জানাজার নামাজের পরপর দাফনের পূর্বে দোয়া পড়া এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। রাসূলুল্লাহ করে নাই, আমি কেন মন করা করতে যাব? কিছুদিন পূর্বে পাশের একটা গ্রাম, নাম বলবো না, জানাজার নামাজ পড়তে গেছি। আমি বলবো যে মানুষগুলা তার দাফন পর্যন্ত থাকতো, ওই মানুষগুলাকে আপনি সওয়াব থেকে বঞ্চিত করলেন। কারণ কিছু কিছু মানুষেরা দাফন পর্যন্ত থাকতো, যদি দোয়াটা না পড়তো। মানুষেরা সবাই শরীয়তের মাসালা জানে না, কোরআন হাদিস সবাই সমান জানে না, তো হুজুর দোয়া পড়ে দেন, বা সে যখন দোয়া পড়ে মনে করে আমার দায়িত্ব শেষ। অথচ রসুল কি বলছে শুনেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা, জানাজার মধ্যে অংশগ্রহণ করা সওয়াবের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর খুশির জন্য। যে ব্যক্তি সওয়াবের আশায় জানাজার মধ্যে অংশগ্রহণ করলো, তার আমল নামায় 1 কিরাত সওয়াব লেখা হলো। কয় কিরাত? 1 কিরাত সমান সমান উহুদের পাহাড়ের সমান। উহুদের পাহাড়টা ওজন দিলে যেই পরিমাণ হবে, তার আমল নামার মধ্যে ওই পরিমাণ শুধু জানাজা অংশগ্রহণ করার কারণে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যেই ব্যক্তি দাফন পর্যন্ত রইল, দাফন কাজ পরিপূর্ণ করলো, তারপরে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলো, সেই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি যেন জানাজা নামাজের পর দাফনের পূর্বে দোয়া কইরা যেন ওই মুসলমানগুলারে যেন তুমি সওয়াব থেকে বঞ্চিত করলা, তাদেরকে যেন তুমি বঞ্চিত করলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার আসামি হওয়া লাগবে। কারণ তারা থাকতো। আল্লাহর হাবিব বলেন, রসুল বলেন, মাইয়াতকে দাফন করার পর আল্লাহর দরবারে লং দোয়া করো, দীর্ঘ দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া করো। কারণ তার এটা হলো কঠিন সময়। তাকে কবরে প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাদার রাজুল। বান্দা এমন একটা পেরেশানে থাকে, দুনিয়ার মানুষেরা তখন পর্যন্ত যদি আল্লাহ দরবারে দোয়া করে, এ দোয়ার বদলতে হতে পারে ওই ব্যক্তির আনসার বা উত্তরটা সঠিক দিয়ে দিতে পারে। পড়া যাবে কি সুবহানাল্লাহ?